আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য। কি বলেন, ঠিক না? এই মানুষ ছাড়া যত মাখলুকাত আল্লাহ পাক বানাইছেন, সমস্ত মাখলুককে আল্লাহ পাক বানাইছেন বনি আদমের খেদমতের জন্য। আর একমাত্র মানুষকে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, আল্লাহ পাকের ইবাদতের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে একটা দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করব। তোমাদের রিজিক, তোমাদের চলা, তোমাদের খাবার দাবার, যখন যেটার প্রয়োজন আমি আল্লাহ তোমাদের জন্য সেই ব্যবস্থা আমি করে দেব। এই দায়িত্ব আল্লাহ পাক এইভাবে আমাদেরকে দিছেন। আর তোমাদের কাজ হলো তোমরা সবাই একমাত্র আমার ইবাদত করবা। নাহনু নারযুকুকুম, আমি তোমাদেরকে রিজিক দিব। আল্লাহ পাক আমাদেরকে ওয়াদা দিছেন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আওয়াজ করে বলেন তো দেখি। মিথ্যার কোনো সম্ভাবনা আছে? অল্প কিছু আছে সম্ভাবনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আমি তোমাদের রিজিক দিব যদি তোমরা আমার ইবাদত করো। তোমরা যদি আমার ইবাদত করো তাহলে আমি অবশ্যই তোমাদের রিজিক দিব। কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে আমরা রিজিকের অভাবের কারণে বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছি, রিজিক ঠিক মতো পাচ্ছি না। আমি রিজিকের জন্য আমরা ছোটাছুটি করতেছি, কিন্তু আমরা যথাযথভাবে রিজিক পাচ্ছি না। তাহলে তো আল্লাহর কথা সত্য হইল? আল্লাহর কথা তো সত্য হইল না, রিজিক তো পাচ্ছি না। কারণ আল্লাহ পাক বলছে তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের রিজিক দিব। কিন্তু এখন আমরা কি আল্লাহর ইবাদত যেইভাবে আমাদেরকে করতে বলছে আমরা কি ওইভাবে আল্লাহর ইবাদত করি? কথা বলেন, করি? যেহেতু আমরা আমাদের কাজকর্ম ঠিক মতো করি না, এই জন্য আল্লাহ আমাদেরকে ওই পরিমাণ রিজিকও দেয় না। আমরা যদি একমাত্র আল্লাহর ইবাদতের পিছনে লেগে থাকতাম, একমাত্র আল্লাহর ইবাদত করতাম, তাহলে আল্লাহ আমাদের রিজিক 100 আল্লাহ আমাদেরকে রিজিক দান করতেন। কথা বলেন, ঠিক কিনা? উদাহরণ দেই। আমাদের সাহাবায়ে কেরাম আজমাইন হলো এটার জ্বলন্ত প্রমাণ। একজনের নাম বলি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম আমরা সবাই শুনছি নাকি শুনি নাই? শুনছি না? হাদিসের কিতাব যদি আমরা খুলি সবচাইতে বেশি কোন সাহাবীর নাম পাওয়া যায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম সবচাইতে বেশি পাওয়া যায়। ওনার ইতিহাস যদি আমরা দেখি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন একটা নাম, উনি ইন্তেকাল করছে আজ থেকে প্রায় 1450 বছর আগে। কত বছর আগে? বছর আগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন। কিন্তু ওনার নামটা কি আমরা মনে রাখছি না ভুলে গেছি? ভুলে গেছি নাকি? মনে রাখছি? মনে রাখছি। কিসের জন্য? উনি অনেক পয়সাওয়ালা ছিলেন, অনেক বড় বাড়ির মালিক ছিলেন।
অনেক ব্যাংক ব্যালেন্স ছিলেন ওনার। কি ছিল ওনার? ওনার ভিতরে আল্লাহ পাকের আনুগত্য করা, আল্লাহর হুকুম ঠিকঠাক মতো পালন করা, এই একটা বৈশিষ্ট্য ওনার ভিতরে ছিল। এই জন্য ওনার নামটা আমরা এখনো বলি নাই। বলছি? দেখেন, হাদিসের কিতাব যদি আমরা খুলি তাহলে আমরা দেখি শুধু খালি হযরত আবু হুরায়রা, আবু হুরায়রা, আবু হুরায়রা। মনে হয় আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘ সময় ছিলেন, মনে হয় না এরকম? অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাথে কত বছর ছিলেন জানেন? মাত্র 3 বছর ছিলেন। কয় বছর? 3 বছরের ভিতরে কত হাজার হাদিস, কত হাজার হাজার হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে গ্রহণ করছে। কয় বছর ছিলেন? মাত্র 3 বছর। মনে হয় 3 বছর ছিলেন। যে ওনার হাদিসের ভান্ডার খুললে ওনার নাম যতবার পাওয়া যায় এর থেকে বোঝায় আসে যে মাত্র 3 বছর ছিলেন। মনেই হয় না, মনে হয় অন্তত 30 বছর ছিলেন। অথচ কয় বছর ছিলেন? 3 বছর ছিলেন। কয় বছর? মাত্র 3 বছর ছিলেন। অথচ সবচাইতে বেশি হাদিস যারা বর্ণনা করেছেন তাদের তালিকার ভিতরে 1 নম্বরে কার নাম? কিসের জন্য? কিসের জন্য? কারণ ওই যে বললাম যে আমি তোমাকে বানাইছি আমার ইবাদতের জন্য, আর তোমার রিজিক, তোমার চাকরি, তোমার কামাই, তোমার উপার্জন কোন জায়গা থেকে হবে এটার দায়িত্ব কে নিছেন? আল্লাহ। এখন আমরা দায়িত্ব পরিবর্তন করছি, ইবাদতের দায়িত্ব দিয়ে দিছি কার কাছে? আল্লাহর কাছে। আর রিজিকের দায়িত্ব ছিল আল্লাহর, এই দায়িত্ব আমরা নিয়ে নিছি। আমরা যখন নিয়ে নিছি, আল্লাহ তখন বলছে ঠিক আছে, তোমার রিজিকের দায়িত্ব আমার ছিল, যেহেতু আমার দায়িত্ব বান্দা তুমি নিয়ে নিছো, তাহলে এবার তুমি দৌড়াইতে থাকো। আমি দেখব বান্দা তুমি কত দৌড়াইতে পারো। এই জন্য এখন আমরা সারাদিন দৌড়াই, কিন্তু আমরা কি পাই না? রিজিক আমরা পাচ্ছি না। কি বলেন, ঠিক না? পাই না আমরা রিজিক, পাচ্ছি না, আমরা রিজিক পাচ্ছি না। শুধু অভাবের ভিতরেই আমাদের দিন কাটাইতে হচ্ছে।